হ্যালো গাইস, ওয়েলকাম টু রিউজ ওয়ার্ল্ড। তো গাইস, আজকে হলো নবমী পুজো আর আজকে পুজোর লাস্ট ডে, তাই মনটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। চলো আজকের দিনটা এনজয় করা যাক। আর কালকের থেকে না মার অনেক মাথা ব্যথা হচ্ছে, আর সকালে গিয়ে দেখি রান্নাঘরে কিছুটা বাসন আছিল, তো মা তো ধুয়েই রাখে, রাত্রে বেশিরভাগ ধুয়ে রাখে। তো তবে আজকে ছিল দেখে আমি ধুয়ে নিলাম, ধুয়ে স্নান টান করে তারপরে এই যে এখন পুজো দিয়ে নিলাম। আর এই যে সালোয়ারটা পরে আছি আমি, তো এটা মা সেলাই করে দিয়েছে এবছর। তো এটা আমি একবার বার্থডেতে গিফট পেয়েছিলাম সালোয়ারের পিসটা। তো চলো এখন ফট করে রেডি হয়ে যাই। তো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাব জেল রোড পূজা মণ্ডপে অঞ্জলি দিতে। তো গাইস, অঞ্জলি হতে আজকে একটু দেরি হবে, অনেক টাইম আছে। তো পাশে একটা আন্টির ঘর আছে, তো আন্টির ঘরে যাব। এমনি তো যাওয়াই হয় না, টাইমই হয় না। আর এই যে আন্টির ঘরে আসার পরে দেখো আন্টি আমাকে কি গিফট করলো। আমার শাড়ির সাথে তো পুরো ম্যাচ করে গেছে, আর তাই আজকে এটাই পরে নিলাম। আর এখানে আসার পরে আন্টি আর আন্টির বড় মেয়ে আমার চুল স্ট্রেট করে আমাকে আরো সুন্দর করে সাজিয়ে দিল। আর আমাকে কিরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো গাইস, আবার চলে আসলাম পুজো মণ্ডপে, আর এখন অঞ্জলি চলছে। তো এই ব্যাচের পরের ব্যাচে আমিও অঞ্জলি দেব। আর গাইস, ফাইনালি অঞ্জলি কমপ্লিট। তো এখন আন্টির ছোট মেয়েকে নিয়ে ঘরে যাব, ও আজকে আমাদের সাথে ঘুরতে যাবে। কে আসছে এটা? তো গাইজ, আমি যখন ঘরে গেছিলাম মা পুরো রেডি ছিল, তবে পাপা বলছিল এই শাড়িটা ভালো লাগছে না। তো তারপর মা আবার শাড়ি চেঞ্জ করলো। আর গাইজ, শিলংয়ে আমি ফার্স্ট টাইম অটোতে বসেছি। এই যে অটোতে বসে পুজো দেখতে যাব, মানে এটা ফার্স্ট টাইম। আর গাইজ, আজকে নিহারিকা আসেনি, ওর ফ্রেন্ডসদের সাথে ঘুরতে গেছে, তো পরে আমাদেরকে আবার জয়েন করবে। তো গাইজ, তোমরা কি এই হসপিটালের ব্যাপারে কিছু জানো? তো হ্যাঁ, যারা ঠিক গেস করেছে তাদেরকে বলছি যে এই হসপিটালে আমি আর বনু জন্ম হয়েছিলাম। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো পুরনো ব্লগে দেখেছই হবে। তো চলো এখন হসপিটাল ক্রস করে আমরা যাব পুজো দেখতে রামকৃষ্ণ মিশনে। আর গাইস, শ্রুতিকে আমার সঙ্গে করে আনায় তো ভালোই হয়েছে, বনু ওর পার্টনার পেয়ে গেছে। তো গাইস, সকাল থেকে তো কিছুই খাইনি, তো এখন ফাইনালি প্রসাদ খাবো। তারপর প্রসাদ খাওয়ার পর আমরা অনেকগুলো ফটোস ক্লিক করেছিলাম, তো সেগুলো সব তোমাদের সাথে শর্টসেও শেয়ার করেছি, তোমরা দেখে নিও। তো গাইস, তারপরে দেখো আমার হাজবেন্ড ওদের জন্য চুপা চুপস নিয়ে আসলো। আর এখন আমরা এসেছি সনাতনে পুজো দেখতে। আর এই যে দেখো মায়ের প্রতিমাটা কি সুন্দর। इसको फेस ही तो नहीं आ रहा है, फेस दिखाओ ना, टर्न करो। আর দেখো গাইস, এদিকে মা আর আন্টি পান খাচ্ছে, আর এইদিকে আমার হাজবেন্ড ছোট্ট একটা বেবিকে কুলে নিয়েছে। আমারও ভীষণ ইচ্ছা হলো কুলে নিতে, তাই আমিও নিয়ে নিলাম। আর গাইস, বেবিকে কুলে নিতে গিয়ে আমি আর শ্রুতি যে কি মুশকিলে পড়লাম কি বলবো। হঠাৎ করে এত জোরসে বৃষ্টি চলে আসলো, তার সাথে ফ্লাডও হয়ে গেল, কি বলবো গাইস। আর ওরা সবাই তো মন্দিরের ভিতরে ঢুকে গেছে, আর আমি আর শ্রুতি ওই সাইডে দাঁড়িয়ে আছি দেখো।
তারপর ফাইনালি গাইস আমরাও একটু এসে বসতে পারলাম, মানে শ্রুতি আর আমিও এসে একটু বসলাম ভিতরে। আসবে তো ইয়ে করলে এমন টাইমে আইছে বৃষ্টিটা ওখানে বসতে পারবে রূপসারা হয়তো বুঝতে সত্যি আমার আইছে এটা আচ্ছা চলো একটু হ্যাঁ আজকের দিনটাই মানে কি জানি না রূপসা ওই যে রাখা। তো গাইস আমরা একটা ট্যাক্সি করে যাচ্ছি আর এদিকে পাপ্পা আর আমার হাজব্যান্ড আরেকটা ট্যাক্সি করে আসছে। আর দেখো গাইস বৃষ্টির জন্য কিভাবে গেটে জল জমেছে, আমরা গেট দিয়ে না এসে এই সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি এবার প্যান্ডেলের ভিতরে। আর এখন আমরা যাচ্ছি সার্ভে পুজো দেখতে, যেখানে আমার দাদু চাকরি করতো। আর গাইস এই যে এগুলো দেখো, এগুলো হলো কোয়ার্টার্স। আর এখন এই লম্বা সিঁড়ি উঠে আমাদের উপরে উঠতে হবে। আর গাইস এখানের মূর্তিও অনেক সুন্দর হয়েছে। তারপর গাইস আমরা অল্প সময় এখানে বসলাম, একটু রেস্ট নিলাম, তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম। तुम लोग क्या क्या खा के आया ना क्या खाया बोलो मोमो और ये कुरकुरे दिया और चाइनीज मोमो ना जापानीज मोमो नेपाली हमको मोमो क्यों नहीं खिलाया बोलो मोमो वही सोच रहा था बोलो हमको क्यों नहीं खिलाया बोलो क्योंकि आपने তারপরে গাইস আমি আর আন্টি পিডব্লিউডির বাইরে গেটে দাঁড়িয়ে আছিলাম, আর ওরা সবাই ভেতরে গিয়ে পুজো দেখে আসলো। আর তারপরে আমরা আবার কিটিং রোড চলে আসলাম। তারপর গাইস মা শ্রুতিকে আর বনুকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল। আর এইদিকে আমি আর আমার হাজব্যান্ড একটা প্লেট থেকে আমরা শেয়ার করে খাচ্ছিলাম। আর তারপরে গাইস আমরা আরেকটা জায়গায় আসলাম, ওইখানে পোলাও আর পনির তরকারি খাওয়াচ্ছিল, তো ওইখানেও একটু খেয়ে নিলাম। আর এখন বনু আর শ্রুতি খেলনা চুজ করছে কোনটা নিবে ওরা। তারপরই শ্রুতি বলছিল যে ও ফুচকা খাবে, তো ফুচকা খাচ্ছে দেখো। আর ঠিক গ্রেস হোটেলের পাশেই জুবিনের ফটো লাগানো হয়েছিল, এখানে জুস দেওয়া হচ্ছিল সবাইকে। তারপর আমরা গেলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম নিতে। আর বনুর না সর্দি কাশি, তাই ওকে আইসক্রিম দিইনি, শুধু শ্রুতি খাচ্ছে, আর তাই আমিও খাইনি। তবে বনুর জন্য না অন্য কিছু কিনে নিয়ে আসলাম, আর নিহারিকার জন্য কিনেছি, ওর মার কাছে দিয়ে দিয়েছি। আর তারপরেই আমার হাজব্যান্ড আবার আশ্রমে গেছিল ঢাক বাজাতে। আর তারপরেই শ্রুতি বলছিল যে ও স্পাইরাল পটেটো খেতে চায়, তো চলো স্পাইরাল পটেটোর জন্য আবার এদিকে আসলাম। আর গাইস আন্টি মাসি আর মাওদেরকে বললাম যেন ওরা ঘুরতে বেরিয়ে যায়। আর এদিকে আমার হাজব্যান্ড ঢাক বাজাচ্ছে দেখে আমিও দাঁড়িয়ে আছি আমার হাজব্যান্ডের জন্য, যখন হবে আমরাও চলে যাব, ওদেরকে জয়েন করব। আর তার আগে আমি শ্রুতিকে ঘরে দিয়ে আসবো। আমরা যে জলদি জলদি করে যাচ্ছি আন্টি মাসি তোমার ফোনে কল করছে। আর গাইস তারপরে যে আমাদের সাথে কি হলো, মানে আমরা কি বলবো, মানে আমরা যখন আন্টি মাসিকে কল করছি
তখন আন্টি মাসি কল তুলছে তো আমরা কিছু শুনতে পাচ্ছি না, আবার আন্টি মাসি যখন কল করছে তখনও কিছু শুনতে পাচ্ছিলাম না। আর তারপরেই হঠাৎ করে মানে দুনোটা মোবাইলে নেটওয়ার্ক চলে গেছিলো, তো কন্টেই করতে পারছিলাম না ওদেরকে। আর এই ভিড়ে ওদেরকে কোথায় খুঁজবো বলো, আর না আমরা ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না ওরা আমাদেরকে খুঁজে পাচ্ছিল। আবার মাঝখান থেকে নাকি বনুও হেরে গেছিলো, কি আর বলবো বলো। তারপর ফাইনালি কিছুক্ষণ পরে, না হলেও 1 ঘন্টা পরে বা 1.5 ঘন্টা পরে মানে ফোন অ্যাক্টিভ হয়েছে, তখন কল করলাম, কথা বললাম, তারপরে জানলাম যে ওরা রিলবঙ্গে আসলো। তারপর ওরা আবার রিটার্ন আসলো আমাদেরকে নিয়ে, তারপর আবার গেল। আর তারপরেই আমরা একসাথে পুজো দেখা স্টার্ট করলাম। আর গাইস আমি ভেবেছিলাম যে এই বছরের পুজোর ব্লগটা একটু ডিফারেন্ট হবে, তোমাদেরও ভালো লাগবে দেখে, বাট কি আর বলবো, আমার হাজব্যান্ডের তো সপ্তমী দিন আর অষ্টমী দিনও ডিউটি ছিল, আজকে নবমী, আজকে অফ আছিল। তবে সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে ভালো করে শ্যুট করতে পারিনি। আর এখনের তো ঘটনা তোমাদেরকে বললামই কি হলো। আর জানো তো গাইস, যখন আমাদের ফোন লাগছিল না বা ওদের ফোন লাগছিল না, আমরা ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। তো চলো, যা হবার হয়ে গেছে, এখন চলো পুজো দেখা যাক। আর গাইস এটা একটা বড় গণেশ মন্দির, তো এখানে দেখো কি প্রসাদ দেওয়া হচ্ছে, সুজি, তাও টিস্যু পেপারে, তো ভালোই সিস্টেম করেছে। তো চলো এখন সুজি খেয়ে নেব। আর গাইস যত টাইম যাচ্ছিল অত আরো ভিড় বাড়ছিল, মানুষের ভিড় দেখো কতটুক ভিড় মানুষের, তো কি বলবো। তাই দেখে আর রিলস শ্যুট করতে পারলাম না, ফটোসও ওরকম করে ক্লিক করতে পারিনি। যতটা ভিডিও শ্যুট করতে পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন ফাইনালি নিহারিকা আসলো আর আঙ্কেলও আসলো, তো এখন একসাথে পুজো ঘুরবো আমরা। আর গাইস এই প্যান্ডেলের মায়ের প্রতিমাকে দেখো, মানে অনেকটা ডিফারেন্ট, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মিষ্টি দিচ্ছিল প্রসাদে। আর এইখানে তো মাকে একদম ব্লু কালার করে দিয়েছে। তো গাইজ এখন আবার বৃষ্টি চলে এসেছে, আর আমরা তো ছাতাও আনিনি, ছাতা ক্যারি করতে ভালো লাগে না অ্যাকচুয়ালি পুজোর সময়। আর দেখো এখন আমরা আঁচল মাথায় দিয়ে এভাবে দোকানের চালের নিচে নিচে হাঁটছি। তো গাইজ ফাইনালি ঘরে চলে আসলাম, আর এখন বাজছে 1টা। আর কি বলবো গাইজ, আমার শাড়ির তো অবস্থা নাই, বৃষ্টিতে ভিজে উজে মানে কি অবস্থা হয়েছে।
আর আমি ভীষণ টায়ার্ড, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।